শোনাবো এ কদমতলের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ যুবক বৃদ্ধ মুরব্বী বাবা, একটু ভালো করে বাজান শুনে নাও, দিলের কান্দা বাজান লাগা দাও। আল্লাহু আকবার। কাউসার শব্দের একটা অর্থ বলেছি, আল খায়রু কাসীর, মানে অনেকগুলো নিয়ামতকে কাউসার বলা হয়েছে। সুবহানাল্লাহ বলুন না। কেউ বলেছে কাউসার এমন একটা নিয়ামত, হাউজে কাউসারের পানিকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলুন না। হাউজে কাউসারের পানি কেমন? সবাই হাউজে কাউসারের পানি চান তো নাকি? কারা কারা হাউজে কাউসারের পানি চাও? একটু হাত উঠায় দেখান না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহর নবীকে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করে, পয়গম্বর হাউজে কাউসারের পানিটা কেমন নবী? আল্লাহর পয়গম্বর ডাকলেন, ও আমার সাহাবায়ে কিরাম, হাউজে কাউসারের পানিটা দুধের চাইতেও সাদা। সুবহানাল্লাহ বলেন। মিষ্টির চাইতেও অধিক মিষ্টি, মিষ্টির চাইতেও সুস্বাদু মিষ্টি। সুবহানাল্লাহ বলেন। কেন আমি সুস্বাদু বললাম? অনেক মানুষ আছে মিষ্টি খাইতে পারে না, আছে না নাই? কথা বলে না কেন? তো মিষ্টি যদি হাউজে কাউসারের পানি মিষ্টি হইতে তো খাইতে পারবো না, কথা বল না কেন? যেমন আমাকে যদি জিলাপি দেন, অনেকে আছে এক বছর বৈশা 1 কেজি জিলাপি মারতে পারে, আবার বেশিও পারে। ভাইজান কইতেছে আমারে যদি 2 পেসো দেন আমার দ্বারা সম্ভব না। কিন্তু জিলাপির চাইতে আর একটু উন্নত মিষ্টি আমিত্তি, কথা কয় না, ওইটা দিলে আর কেউ আছে 1.5 কেজি উমারে জায়গায়, কথা কয়। এর চাইতে আরো একটু উপরে যান রসমলাই, ওইটা মাশাআল্লাহ 2 কেজি খাওয়ার লোক আছে না নাই? এখন ওইগুলাও মিষ্টি, রসমলাই মিষ্টি, বেশ কম আছে না নাই? এই জন্য মুফাসসিরিনে ইকরাম সুস্বাদু মিষ্টি বলছে, ওই মিষ্টি দুনিয়ার জিলাপি আমিত্তির মতো না। সুবহানাল্লাহ বলেন। এটা সুস্বাদু মিষ্টি। যদি কেউ পান করে হাউজে কাউসারের পানি, আর কোনোদিন তার পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, 2টা শব্দ নিয়ে আপনাদের খেদমতে কথা বলবো। এতগুলো তাফসীর করা সম্ভব নয়, প্রায় 12টা শব্দ উল্লেখ করলাম। কাউসার শব্দের একটা অর্থ হলো জিকির, আর একটা অর্থ হলো রেজমিন পর রূহানি আওলা। এই 2টা শব্দের তর্জমা আপনাদেরকে বুঝিয়ে যাও বন্ধু। গভীর মনোযোগ দিয়ে শুনে নাও। এই জিকির আমরা করলে লাভ আমাদের নাকি আমার আল্লাহ? কথা কয় না? লাভ কার? জোরে বলেন না কার? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তুমি যখন আমি আল্লাহকে ডাক দাও, সাথে সাথে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিই, আমিও তোকে স্মরণ করি। সুবহানাল্লাহ বলেন। আসমানের আল্লাহ জানায়, আযকুরুনি বান্দা, যখন তুমি আমি আল্লাহকে স্মরণ করো, একবার আল্লাহ বলে ডাক দাও, আযকুরুকুম, সাথে সাথে আমি আল্লাহ তোরে স্মরণ করি। সুবহানাল্লাহ বলো। আমার মুসলমান ভাইরা, ও পদ্মার আমার মা, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ শোনা যায় মা, তোমরাও আমলের নিয়তে শুনে নাও। এই মাসটার নাম হলো শাবান মাস। কথা কোন ঠিক না বেঠি? অন্য মাসে আমল করলে একবার আল্লাহ বললে 10টা নেকি পাওয়া যায়। বলেন কয়টা? এই মাসে একটা আমল করলে, একটা নেকের আমল করলে 700 নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? কারণ আপনার আমার পয়গম্বর কয়, আশ-শাবান শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। এই শাবান মাস আমি নবীর মাস, আর রমজান মাস হলো আমার আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলুন। এই মাসের নিসবত আমার নবীর হক, নবীর দিকে হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের দাম বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। এই জন্য বেশি বেশি ডাকবো আল্লাহ। সবাই বলেন না আল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। আমার মুসলমান ভাইরা, একটা মানুষের 3টা আলোক হয়। বলেন কয় আলোক? কথা কয় না, সবাই আওয়াজ দিয়ে বলেন কয় আলোক?
মানুষটা বসে থাকবে, অন্যটাই মানুষটা শুয়ে থাকবে, অন্যটাই দাঁড়ায় দাঁড়ায়। বৈশা বৈশা তুমি বাঁচার কাজ করো, কিন্তু জবান তো তোমার বড় খালি। জবানে ডাকবা আল্লাহ, যিনি দাঁড়ায় আছে দাঁড়ানোর কাজ দাঁড়ায় করবা। জবান তো তোমার বড় ফাঁকা, ওই জবান দিয়ে ডাকবা আল্লাহ।